এটা হলো মেয়েদের গেম খেলার সিস্টেম। এটা নতুন টুনির বাপ কালকে পাইলাম। তো দেখতেছেন গলাটা বাড়ি বাড়ি হয়ে গেল। পুরো দিন শুয়েছিলাম, রুমে বাড়েনি। এটাই গেম খেলার নিয়ম, যে হাইরা গেলে পানিশমেন্ট করবো, আর জিতে গেলে পানিশমেন্ট করাবো। এটাই হলো খেলার নিয়ম। এই ছেলেটা মেয়েটাকে আগের গেম আমি আসতে পারিনি, দেখিনি। আগের গেমে মেয়েটা হেরে গেছে, তাকে পানি দিয়ে ভিজাইলো, ঠিক আছে। বাথরুম থেকে আজকে বারবার জন্য দিব না। ছেলেটার কাছে গিফটার আছে, গিফট করে। এখন ছেলেটা হেরে গেছে, মেয়েটা বলতেছে যে পাউডার মারার জন্য 10 থেকে 12টা বাড়ি দিব তার মুখের উপরে। দেখেন পাউডার দিয়ে মারো বাতিজা, মারো মারো, কপালে বাড়ি বারো। 10 থেকে 12টা বাড়ি মারিয়ে দিল বাতিজা, ঠিক আছে, টুনির বাপে। আর কি করবো। আর মেয়েটা তো দেখতেছেন ভিজে রাখছে, কিন্তু ভিতরে এই বোরকাটা যে দেখতেছে এটাই বোরকা নেই নাকি, এটা কি সেমিজ নেই নাকি বলে, বাস এটাই দেখেন, এটা পড়ে দিয়েছে, ভিতরে কিছু নেই। আমার মনে হয় না ভিতরে কিছু আছে। তো মেয়েরা এভাবে কেন পড়ে থাকে, একটাই পাইলাম হলো এই পড়ে থাকার কারণ হলো যে মানুষ জমা নেই, ঠিক আছে। তার আইডিতে যখন যে কোনো লোক যাবে যেন বসে থাকে, মেয়েরা এই উদ্দেশ্য নিয়েই এই পরিবেশে থাকে, এটাই, আর অন্য কোনো কিছু না। তো এটা যে যে দেখতেছে, এটা প্রায় 2000-2500 মানুষ এই মেয়ের আইডিতে বসে আছে। কেউ তো মন চাইতেছে ট্যাপ ট্যাপ করতেছে, কেউ করতেছে না, ঠিক আছে। তো ছেলেটার কাছে গিফটার আছে, কিন্তু রীতিমতোই দেখি যে কয়েকটা গেম আমি দেখলাম, সবগুলো গেমই বেচার কম 5000 স্কোর উঠে 6000, 3000, 2500। তার মানে গেম জিতার যখন মেয়েটার কাছে নাই, 2000 উপরে উঠে না, 3000, 4000, 5000 পর্যন্ত উঠা যায়। গিফটার নাই, কেউ নেই মেয়েটার কাছে মনে হয়। তো এটা হলো, তো এই তো ছেলে তো এখন গিয়ে করলো যে মেয়েটা পানিগুলো ফালাইতেছে, ভিজিয়ে দিল, পানিগুলো ভিজিয়ে ফালাইতেছে। আর পরনে তো কিছু নেই, দেখেন, খালি শুধু ওই সেমিস্টাই আছে মনে হয়। এটা সেমিস নাকি, সেমিস্টাই পড়ে আছে। আপনারা অনুমান করেন কিছু আছে কিনা। উপরে তো নাই, দেখেন উপরে কিছু আছে নাই। এটা হলো মেয়েদের এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে মেয়েরা, ঠিক আছে। বেশিরভাগ মেয়েরাই দেখতেছি হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে। আর অনেক ভিডিওতে তো বলছি, কয়েকটা ভিডিওর ভিতরে আছে যে 2-10 বছর পরে আরবিয়ানের সবার মুখে মুখে হয়ে যাবো। সোশ্যাল মিডিয়াতে যে অবস্থা শুরু হইতেছে, আরবিয়ান আগে তো আসি নেই, দেখি নেই, এখন আসলাম, আসার পরে তো দেখতেছি মিডিয়াতে এই অবস্থা, সোশ্যাল মিডিয়াতে আরবিয়ান মেয়েদের কী হাল অবস্থা। তো আর কিছু কিছু তো এখন অভিজ্ঞতা হইতেছে। আমিও আরবিয়ান যারা কাস্টমার আছে, ধরেন গ্যারেজে কাজ করি, গাড়ির গ্যারেজে, তখন দেখতেছি এখন আরবিয়ান মেয়েরা কীভাবে চলাফেরা করতেছে, কীভাবে আরবিয়ান ছেলেরা চলাফেরা করতেছে। আজকে এত বছর দেখি না, আজকে 1 বছর দেখতেছি। তো 2-10 বছর পরে জানি না কোথায় গিয়ে দাঁড়ায়। ভালো অবস্থান তো বলবো না, তো সবগুলো তো আর খারাপ না। শতকরা 40%, 30% এখন দেখতেছি। এবার জানি না 10 বছর পরে কি শতকরা কি 30%, 40%ও কি ভালো হওয়া যায় কিনা। এই মেয়েটার দেখেন অবস্থা, দেখেন, ঠিক আছে, যে অবস্থা দাঁড়াইছে, যে অবস্থার করেছে। তো এর পরনে কী আছে আপনারা আইডিয়া করেন, আমার বলার কিছু দরকার হবে না, আপনারাই দেখেন।